একবার একটি শহরে ভয়ঙ্কর জম্বি ভাইরাস ছড়িয়ে পড়ে শহরের সমস্ত মানুষ জম্বিতে পরিণত হয়ে যায়। কিন্তু সেই শহরের একটি অ্যাপার্টমেন্টে জুন নামের একটি ছেলে আটকে যায়। এই ছেলেটিকে বাঁচানোর জন্য না আসে কোনো রেস্কিউ টিম, না থাকে কোনো নেট সিগন্যাল, যে কারণে এই ছেলেটির জীবন একদমই অমানবিক হয়ে পড়ে, কেননা তার রুমে বেঁচে থাকার মতো পর্যাপ্ত পরিমাণের কোনো খাবার নেই। এদিকে আবার বাহির থেকে একের পর এক সমস্ত জম্বিরা সেই ছেলেটির রুমে এসে তাকে আক্রমণ করতে চায়। কিন্তু এত কিছুর মাঝেও সেই ছেলেটি কিভাবে সার্ভাইভ করে শেষ পর্যন্ত বেঁচে থাকতে পারে। তো চলুন বাড়তে আর কোনো কথা না বাড়িয়ে 2020 সালে রিলিজকৃত কোরিয়ান অসাধারণ জম্বি সিনেমা এ লাইভ মুভির এক্সপ্লেনটি দেখা যাক। সিনেমার শুরুতে আমরা জুন নামের একটা ছেলেকে দেখতে পাই, যে কিনা সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে যখন খাবার টেবিলের সামনে আসে, তখন সে দেখতে পায় খাবার টেবিলের সামনে একটি চিঠি পড়ে রয়েছে। যে কারণে সে তখন সেই চিঠিটি নেয়, যেখানে দেখা যায় জুনের আম্মু কোনো এক জায়গায় বেড়াতে গিয়েছে এবং তাকে চিঠির মাধ্যমে বলেছে সে যেন খাবার খেয়ে কেনাকাটা করে বিকেলে সেখানে গিয়ে তার আম্মুর সাথে দেখা করে। আর জুনের আম্মু যেহেতু বাসায় নেই, এজন্য জুন ফ্রি ফায়ার খেলতে বসে। তখন ফ্রি ফায়ার খেলার সময় তার এক বন্ধু তাকে জানায় আজকে নিউজে কেন জানি একটা আজব নিউজ দেখানো হচ্ছে, তুমি একটু নিউজটা দেখো। এজন্য জুন তখন টিভির কাছে গিয়ে সেই নিউজটি দেখতে থাকে। আর সেই নিউজে বলা হচ্ছে যে দেশে এক ধরনের ভাইরাস ছড়িয়ে পড়েছে, যে কারণে সমস্ত মানুষ জম্বি হয়ে যে যাকে সামনে পাচ্ছে তাকেই কামড়িয়ে জম্বি বানিয়ে দিচ্ছে। আর তখনই জুন লক্ষ্য করে তার অ্যাপার্টমেন্টের নিচে মানুষ কেমন জানি চিৎকার চেঁচামেচি করছে, যে কারণে সে তখন বেলকুনি দিয়ে নিচের দিকে তাকালে দেখতে পায় সমস্ত মানুষ জম্বির ভয়ে দিক বেদিক হয়ে দৌড়ে পালানোর চেষ্টা করছে। আর এসব কিছু দেখে তো জুন খুবই ভয় পেয়ে যায় এবং সে অবাক হয়ে ভাবতে থাকে এগুলো কেন হচ্ছে। আর তখনই জুনের ফ্ল্যাটে কেউ একজন নক করে। তখন জুন ফ্ল্যাটের দরজা খোলা মাত্রই তার প্রতিবেশী একজন ব্যক্তি রুমের ভিতরে ঢুকে পড়ে। তখন জুন তাকে জিজ্ঞাসা করে তুমি কেন এখানে এসেছো। তখন সে বলে আমি শুধুমাত্র ওয়াশরুমে থেকে ফ্রেশ হয়েই তোমার রুম থেকে বের হয়ে চলে যাব। আর ওই লোকটা যখন ওয়াশরুমের ভিতরে গিয়ে ফ্রেশ হতে লাগে, তখন জুন টিভিতে দেখতে পায় নিউজে বলা হচ্ছে এবারের জম্বি ভাইরাসটা একটু অন্যভাবে ছড়াচ্ছে। যদি কোনো জম্বি কাউকে কামড় দেয় তাহলে সে তাৎক্ষণিক জম্বিতে পরিণত না হয়ে বরং তার মাঝে আগে কিছু লক্ষণ দেখা দেয়, যেমন তার মুখ ফ্যাকাশে সাদা হয়ে যাবে এবং চোখ লাল হয়ে যাবে। তখন জুন মনে মনে ভাবতে থাকে তার রুমে যে প্রতিবেশী এসেছে হয়তোবা তার মধ্যেও সেই লক্ষণ বিদ্যমান থাকতে পারে। যে কারণে জুন তখন করে কি, সে তার ড্রয়ার থেকে একটা চাকু বের করে সেই প্রতিবেশী ওয়াশরুম থেকে বের হওয়া মাত্রই তার দিকে চাকু ধরে রুম থেকে বের হতে বলে। আর তখনই সেই ব্যক্তির মুখ ফ্যাকাশে ও চোখ লাল হয়ে জম্বিতে পরিণত হয়ে জুনকে আক্রমণ করতে লাগে। তখন জুন খুব কষ্টের সাথে তাকে ঘর থেকে বের করে দেয়। যাই হোক, এরপরে জুন তার দরজার সামনে একটা ফ্রিজ রেখে ঘরের ভেতরে এসে তার আম্মাকে ফোন দেওয়ার চেষ্টা করে, কিন্তু তার ফোনে নেট সিগন্যাল না থাকায় সে তার মাকে ফোন দিতে পারে না। আর তখন সে তার ফোনে লক্ষ্য করলে দেখতে পায় তার আম্মা তাকে অনেকবার টেক্সট করেছে, যেখানে তার আম্মা তাকে বলেছে টিভিতে যা বলছে সে যেন তাই করে। আর এরপর জুন একটি টেবিলে কিছু খাবার সাজিয়ে একটা কাগজের উপরে আমার বেঁচে থাকতে হবে এই কথাটি লিখে তার ফ্যামিলির ফটোর এক সাইডে লাগিয়ে ঘুমিয়ে যায়। আর এরপর সে যখন ঘুম থেকে ওঠে তখন সে একটি কাগজের উপরে বেঁচে থাকতে চাই লিখে ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে সাহায্য চায়, কিন্তু কেউই তার এই ভিডিও দেখে না। আর এরপর জুন তার মোবাইল ড্রোনের সাথে লাগিয়ে বাইরে পাঠিয়ে দেখার চেষ্টা করে আশেপাশে কেউ সুস্থ আছে কিনা। তখন সে দেখতে পায় পুরো অ্যাপার্টমেন্ট জুড়ে কেউই সুস্থ নেই, কিন্তু ড্রোনটা যখন কিছুটা উপর উঠছিল তখনই তার ফোনে সিগন্যাল আসে, যে কারণে সে তার আম্মাকে ফোন দেওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই তার ফোনের চার্জ শেষ হয়ে যায়। এজন্য সে মন খারাপ করে ঘরে বসে থাকে। আর তখনই সে লক্ষ্য করে বাসার নিচে একটা লেডি পুলিশকে কিছু জম্বি তাড়া করছে। আর সেই জম্বিরা যখন লেডি পুলিশকে কামড় দেওয়ার জন্য ধরে নিয়ে যাচ্ছিল, ঠিক তখনই জুন সেই পুলিশকে বাঁচানোর জন্য জোরে চিৎকার করে ওঠে। আর জুনের এই চিৎকারের আওয়াজ শুনে তো সমস্ত জম্বিরা তখন জুনের দিকেই তাকায়। তখন জুন লক্ষ্য করে তার দরজার সামনে একটা জম্বি এসে ঢোকার জন্য বারবার ধাক্কা দিচ্ছে। আর যখনই সেই জম্বি জুনকে কামড় দিতে চায় তখন জুন বুদ্ধি খাটিয়ে রেলিং এর কাছে এসে রেলিং ধরে দাঁড়িয়ে থাকে। আর যখনই সেই জম্বিটি জুনকে কামড় দিতেই যাবে তখনই জুন রেলিং থেকে একটু নিচে নেমে যায় এবং সেই জম্বি নিচে পড়ে গিয়ে মারা যায়। আর এভাবে জুন তখন বেঁচে গেলেও তার মনটা অনেক খারাপ থাকে, কেননা জম্বি ঢোকার কারণে তার ফ্রিজটা ভেঙে সমস্ত খাবার নষ্ট হয়ে গেছে। যাই হোক, এভাবে 7 দিন চলে যায়। তখন জুন আবারও ভিডিও করে সাহায্যের জন্য সোশ্যাল মিডিয়ায় আপলোড করে, কিন্তু তারপরও জুন সাহায্য পায় না। আবার জুনের ঘরেও যেহেতু খাবার নেই, এজন্য সে তখন করে কি, পেটের ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে সেবার তার বাবার রাখা মদের বোতল থেকে মদ নিয়ে ড্রিঙ্কস করতে থাকে। আর এভাবেই 15 দিন পার হয়ে যায়, যার ফলে হয় কি, টানা এতদিন ধরে মদ পান করার কারণে জুনের মাথার মধ্যে প্রচন্ড প্রবলেম দেখা দেয়, যে কারণে সে তখন হ্যালুসিনেশনে দেখতে পায় সবকিছু আগের মতো স্বাভাবিক হয়ে গেছে এবং ঘরের মধ্যে তার বাবা মা সহ পুরো পরিবার চলে এসেছে। কিন্তু একটু পরেই সে যখন বুঝতে পারে এটা সম্পূর্ণ তার হ্যালুসিনেশন ছিল, এজন্য সে প্রচন্ড কষ্ট পায় এবং পাগলের মতো আচরণ করতে লাগে। তখন জুন লক্ষ্য করে তার ফোনে একটা SMS এসেছে, যে কারণে জুন ভাবে হয়তো অ্যাপার্টমেন্টের বাইরে মোবাইল ধরলে নেটওয়ার্ক পাওয়া যেতে পারে। আর এজন্য সে একটা স্ট্যান্ডের সাথে মোবাইল নিয়ে বাইরে এসে ধরে, কিন্তু তখন সে দেখতে পায় নিচে থেকে সমস্ত জম্বিরা তার দিকে তাকিয়ে রয়েছে। আর এভাবে সে যদি বেশ কিছুক্ষণ থাকে তাহলে নিচের সমস্ত জম্বি উপরে উঠে আসতে পারে, যে কারণে সে এবার মনের দুঃখে আবারও ঘর
ঘরের ভেতরে যায়। আর এবার সে করে কি, মনের জেদে সে একটা রড হাতে করে নিয়ে ঘরের বাইরে এসে জম্বিদেরকে একের পর এক মেরে ফেলতে থাকে। কিন্তু কিছুটা দূর যাওয়ার পরে অনেকগুলো জম্বি তার দিকে একসাথে আক্রমণ করে, যে কারণে সে তখন খুবই ভয় পেয়ে যায় এবং কৌশলের সাথে আবারও তার ঘরের মধ্যে চলে যায়। আর এভাবেই দেখতে দেখতে 20 দিন পার হয়ে যায়। তখন জুন লক্ষ্য করে সরকার এই জম্বিদেরকে মারার জন্য শহরের বিভিন্ন স্থাপনায় বোম ব্লাস্ট করে ধ্বংস করে দিচ্ছে। আর এটা দেখে তো জুন খুবই মন খারাপ করে ভাবতে থাকে, যেহেতু সরকারই সব ধ্বংস করে দিচ্ছে, তাহলে তো হতে পারে একদিন এখানেও সরকার বোম মেরে ধ্বংস করে দিবে। তার থেকে ভালো সে যদি নিজে নিজেকে ধ্বংস করে দেয়। আর এজন্য জুন যখন নিজে নিজেকে শেষ করে ফেলার জন্য ফ্যানের সাথে একটা তারটা নিয়ে সুসাইড করতে চায়, ঠিক তখনই তার মুখের দিকে একটা লেজার লাইট আসার কারণে জুন ভাবে হয়তোবা রেস্কিউ টিম তাকে উদ্ধার করতে চলে এসেছে, যে কারণে সে তখন অনেক কষ্টে সেই ফাঁসির মুখ থেকে বেঁচে আসে এবং সে বারান্দার কাছে আসলে দেখতে পায় কোনো রেস্কিউ টিম নেই, বরং অ্যাপার্টমেন্টের সামনের বিল্ডিং এর জানালা থেকে একটা মেয়ে তার দিকে লেজার লাইটটি ধরেছে। আসলে সেই বিল্ডিং এর একটি মেয়ে এখনো জুনের মতোই সার্ভাইভ করে বেঁচে রয়েছে, আর এই মেয়েটির নাম কিম। তো জুন তখন কিমের সাথে ইশারায় কথা বলতে লাগলে কিম বলে আমাদের আগামীকাল সকাল 7টার সময় কথা হবে, যে কারণে জুন তখন ঘুমিয়ে যায় এবং পরের দিন সকালে সে লক্ষ্য করে অলরেডি 11টা বেজে গেছে, যে কারণে সে তখন ইশারায় কিমের কাছে সরি বলে। আর তখনই কিমের দরজায় কোনো একটা জম্বি এসে আক্রমণ করতে লাগে। কিন্তু কিম ছিল একটি বুদ্ধিমতী মেয়ে, সে আগে থেকে তার দরজার উপরে একটা ফাঁদ পেতে রেখেছিল, আর সেই ফাঁদেই সেই জম্বিটি আটকে যায়। তখন কিম একটি কুড়াল হাতে করে তার মনে না চাইলেও সে ওই কুড়াল দিয়ে জম্বিটিকে মেরে ফেলে। আসলে কিম খুবই নরম মনের মানুষ, সে কাউকে আঘাত করতে চায় না, কিন্তু সে যদি এখন আঘাত না করে তাহলে তো সেই মারা যাবে। যাই হোক, এরপর রাতে বৃষ্টি হয়। তখন জুন ও কিম দুজনেই সেই বৃষ্টির মাঝে পানি সংগ্রহ করে এবং কিম দূরবীনের মাধ্যমে দেখতে পায় জুন যে বিল্ডিং এ রয়েছে সেই বিল্ডিং এর 8 তলায় কোনো প্রকার জম্বি নেই। আর এরপর যখন সকাল হয় তখন কিম জুনকে দেখে বুঝতে পারে জুন অনেক ক্ষুধার্ত, যে কারণে সে জুনকে খাবার পাঠানোর জন্য একটা বলের সাথে রশি পেঁচিয়ে জুনের জানালার দিকে ছুড়ে মারে। কিন্তু সেই বলটি তখন জুনের জানালার কাছে না এসে নিচে পড়ে যায়। তখন জুন তার ড্রোনের সাহায্যে একটা রশি লাগিয়ে কিমের কাছে পাঠিয়ে দেয়, আর কিম তখন সেই রশিটি নিয়ে বেঁধে সেই রশির মাধ্যমে জুনের কাছে খাবার পাঠায়। কিন্তু জুন যখন সেই খাবার খাচ্ছিল তখন জুন লক্ষ্য করে কিমের যে বল সহ রশি নিচে পড়ে গিয়েছিল সেই রশি ধরে একজন জম্বি উপরে ওঠার চেষ্টা করছে। আর এই জম্বি মূলত রিয়েল লাইফে একজন ফায়ার সার্ভিসের কর্মী ছিল, যে কারণে সে তার দক্ষতা দিয়ে শুধুমাত্র সেই রশিটি ধরেই উপরে ওঠার চেষ্টা করে। তখন জুন সেই জম্বির মনোযোগ অন্যদিকে আনার জন্য প্রথমে মদের বোতল তার দিকে ছুড়ে মারতে থাকে এবং চিৎকার করে ডাকতে থাকে, কিন্তু তাতেও যখন কাজ হচ্ছিল না তখন জুন তার ড্রোন সেই জম্বির কাছে পাঠিয়ে জম্বিকে আঘাত করার চেষ্টা করতে লাগে। কিন্তু তখন আবার জুন চিৎকার করার কারণে জুনের দরজার সামনে কিছু জম্বি এসে ঢোকার চেষ্টা করে, যে কারণে জুন তখন পিছন দিকে ঘুরে তাকালে একটু অমনোযোগী হয়ে যায়। আর এই সুযোগে সেই ফায়ার সার্ভিস জম্বিটি জুনের ড্রোনটিকে ধরে নষ্ট করে ফেলে। আর এরপর সেই জম্বি যখন কিমের রুমের মধ্যে ঢুকতেই যাবে ঠিক তখনই কিমে একটা কোরাল দিয়ে সেই জম্বির হাত কেটে নিচে ফেলে দেয়। যাই হোক, এরপর যখন রাত হয় তখন জুন সিনেমার শুরুতে যে প্রতিবেশী তার রুমে এসেছিল সেই প্রতিবেশীর রুমে যায় খাবার আনার জন্য। আর জুন যখন খুবই সাবধানের সাথে সেই রুম থেকে খাবার নিচ্ছিল তখন সে লক্ষ্য করে সেখানে দুইটা ওয়্যারলেস রয়েছে। আর এরপর জুন খাবার ওয়্যারলেসলি যখন খুব সাবধানের সাথে ঘর থেকে বের হতে লাগে তখনই একটা জম্বি এসে জুনের উপরে আক্রমণ করে। তখন জুন সেই জম্বিটাকে কোনো রকমে মেরে তার ঘরে চলে আসে। আর এরপর সকালবেলা সেই রশির সাহায্যে একটা বক্সের মাধ্যমে কিছু খাবার ও একটি ওয়্যারলেস কিমের রুমে পাঠিয়ে দেয়। আর এই ফার্স্ট টাইম তারা দুজনের সাথে ওয়্যারলেসের মাধ্যমে কথা বলতে পেরে অনেক খুশি হয় এবং আবেগী হয়ে পড়ে। আর এভাবে তারা যা কিছুই করুক না কেন একজন আরেকজনের সাথে ওয়্যারলেসের মাধ্যমে কথা বলে করতে থাকে এবং এই কথা বলার ফাঁকে তারা বুঝতে পারে বাইরে হয়তোবা বৃষ্টি হচ্ছে, যে কারণে তারা তখন জানালার ধারে আসে। কিন্তু তারা লক্ষ্য করে বাইরে কোনো প্রকার বৃষ্টি হচ্ছে না। আসলে ব্যাপারটা হলো তারা দুজনে কথা বলতে বলতে একটু জোরে কথা বলার কারণে নিচের সমস্ত জম্বিরা উপরে তাদের রুমের দিকে আসতে থাকে। আর জম্বিদের সাথে মোকাবেলা করার জন্য কিম যখন তার কোরাল ধরতে লাগে তখনই তার রুমের র‍্যাক পড়ে গিয়ে শব্দ হওয়ার কারণে সমস্ত জম্বি কিমের রুমের দিকে আসতে লাগে। তখন কিম তো খুবই ভয় পেয়ে যায়, যে কারণে ওয়্যারলেসের উপর থেকে জুন কিমের কাছে তার রুম নাম্বার জানতে চায়। আর কিম যখন তার রুম নাম্বার বলে দেয় ঠিক তখনই জুন কিমের রুমের 4-5টা পরের রুমের রিসেপশনে টেলিফোনে কল দেয়। আর এই টেলিফোনের শব্দ হওয়ার কারণে সমস্ত জম্বিরা তখন ওই টেলিফোনের ধারে চলে যায়। আর এভাবেই জুন কিমকে এই পর্যায়ে বেঁচে থাকতে সাহায্য করে। যাই হোক, এরপর তারা দুজনে ভাবে যেভাবে হোক এখান থেকে তারা পাশের বিল্ডিং এর 8 তলায় চলে যাবে যেখানে কোনো জম্বি নেই। কিন্তু সেই বিল্ডিং এ যাওয়ার জন্য তাদেরকে আগে নিচে যেতে হবে, আর নিচে তো অনেক জম্বি রয়েছে, যে কারণে তারা সমস্ত খাবার এবং অস্ত্র সহ সবকিছু নিয়ে একসাথে প্ল্যান করে নিচে নেমে একে একে দুজনে মিলে জম্বিদের সাথে মোকাবেলা করে সেই বিল্ডিং এর 8 তলায় চলে আসে। আর তারা যখন এই বিল্ডিং এর 8 তলায় চলে আসে তখন তারা দেখতে পায় সেই জম্বিগুলো অলরেডি এই 8 তলাতেও চলে এসেছে। আর এরপর সেই জম্বি যখন তাদের উপর আক্রমণ করে তখনই একজন লোক একটা টিয়ার সেল নিক্ষেপ করে ধোঁয়া বানিয়ে তাদের দুজনকে ঘরের ভিতরে নিয়ে যায়। আসলে 8 তলায় এই লোকটি একা রয়েছে, কিন্তু কিম ও জুন এটা খেয়াল করেনি। যাই হোক, এই লোকটি তখন কিম ও জুনকে খাবার খেতে দেয়, কিন্তু কিমের ব্যাপারটা কেমন জানি সন্দেহজনক মনে হয়, সে আর খাবার খায় না। কিন্তু তারপরও প্রচন্ড ক্ষুধার্ত থাকার কারণে
তারা সেই খাবারটি খায় এবং কিছুক্ষণের মধ্যেই অজ্ঞান হয়ে যেতে লাগে। আসলে ব্যাপারটা হলো এই লোকটির স্ত্রী অলরেডি জম্বি হয়ে গেছে, যে কারণে এই লোকটি তার স্ত্রীকে বেঁধে পাশের রুমে আটকে রেখেছে। আর এখন তার স্ত্রী অনেক ক্ষুধার্ত হয়ে যাওয়ায় সে এখন মানুষ খেতে চাচ্ছে, যে কারণে এই লোকটি কিম এবং জুনের হাত বেঁধে কিমকে টেনে তার স্ত্রী যেই রুমে রয়েছে সেই রুমে নিয়ে গিয়ে আটকে দেয়। আর এরপর বাইরে এসে সেই লোকটি যখন তার স্ত্রীকে বেঁধে রাখা রশিটি ছেড়ে দিতে থাকে, তখনই দেখা যায় জুনের জ্ঞান ফিরেছে এবং সে একটি পিস্তল হাতে করে ওই লোকটিকে বলছে সে যেন রশি ছেড়ে না দিয়ে বরং দরজা খুলে দেয়। কিন্তু সেই লোকটি করে কি, তার হাতে রশিটি ছেড়ে দেয়, যে কারণে জুন তখন পিস্তল ফেলে দিয়ে আগে সেই রশিটি ধরে রাখে। আর এরপর সেই লোকটি যখন একটা চাকু নিয়ে জুনকে মারতে যাবে, ঠিক তখনই জুনের হাত থেকেও সেই রশিটি ছুটে যায়। তখন জুন বুঝতে পারে না সে আসলে কি করবে। আর এভাবে কিছুটা সময় যাওয়ার পর ওই লোকটি তখন দরজা খুলে দেখতে চায় তার স্ত্রী কিমকে খেয়েছে কিনা এবং সে ওই রশিটিকেও আবার বের করে আনতে চায়। আর এজন্য সে যখন দরজাটি খুলে, ঠিক তখনই ওই লোকের স্ত্রী এসে তাকে কামড়ে আহত করে দেয়। আসলে কিম একটা বুদ্ধিমতী মেয়ে, যে কারণে সে কৌশলে ঘরের ভিতরে বেঁচেছিল। যাই হোক, এরপর কিম সেই লোক ও তার স্ত্রীকে গুলি করে মেরে ফেলে। আর তাদের এই গুলির শব্দ শুনে সমস্ত অ্যাপার্টমেন্টের জম্বিরা তখন তাদের দিকে আসতে থাকে, যে কারণে তারা এবার প্ল্যান করে এভাবে জম্বিদের হাতে মারা যাওয়ার থেকে নিজেই নিজেদেরকে মেরে ফেলবে। এজন্য কিম তখন জুনকে বলে সে যেন তাকে শুট করে মেরে ফেলে, কিন্তু জুন কিছুতেই এই কাজটি করতে চায় না। আর কিম এভাবে বারবার বলার কারণে জুন যখন এক পর্যায়ে কিমকে শুট করে মেরে ফেলতেই যাবে, ঠিক তখনই তারা হেলিকপ্টারের আওয়াজ শুনতে পায়। আর এই আওয়াজ শুনতে পেরে জুন বাইরে তাকালে দেখতে পায় সেনাবাহিনীর লোকেরা হেলিকপ্টার নিয়ে এসে বাইরে টহল দিয়ে দেখছে এখনো কেউ সুস্থ আছে কিনা, কিন্তু তারা দুজনে তো ভিতরে। এজন্য জুন তখন কিমকে বলে আমাদের এখনই ছাদে যেতে হবে। আর তারা দুজনে যখন ছাদে যেতে লাগে, তখন জম্বিরাও তাদেরকে আবারও আক্রমণ করতে থাকে, কিন্তু তারা খুব কষ্টের সাথে সেই জম্বিদেরকে মোকাবেলা করে ছাদের কাছে আসতে লাগলে এক পর্যায়ে সেই জম্বিরা কিমকে ধরে ফেলে। তখন জুন সেই জম্বিদেরকে আটকে কিমকে বলে সে যেন ছাদে গিয়ে হেলিকপ্টার থামায়, যে কারণে কিম তখন ছাদে চলে যায় এবং এর কিছুক্ষণ পর জুনও খুব কষ্টের সাথে ছাদে এসে ছাদের দরজা বন্ধ করে দেয়। কিন্তু তারা ছাদে এসে দেখতে পায় সেখানে কোনো হেলিকপ্টার নেই, যে কারণে তারা খুবই মন খারাপ করে। এদিকে জম্বিরা ছাদের দরজা ভেঙে তাদের দিকেই এগিয়ে আসতে লাগলে জুন তখন সেই জম্বিদের দিকে গুলি চালাতে থাকে। আর এই গুলির শব্দ পেয়ে তখনই একটা হেলিকপ্টার এসে সেই জম্বিদেরকে একের পর এক গুলি করে মেরে তাদের দুজনকে হেলিকপ্টারে উঠিয়ে নেয়। আর এরপর তারা হেলিকপ্টারে ওঠার পর একজন আরেকজনের দিকে চেয়ে থাকে এবং তাদের ফোনেও নেট সিগন্যাল চলে আসে। আর এমনই রোমান্টিক দৃশ্য দেখিয়ে সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। সো গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কাছের মানুষদেরকে ভালো রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।